আমরা অনেকেই আছি জানতে চাই যে চুল পড়া বন্ধ করার দোয়া আছে কি না। আজকের কন্টেন্টটি ঠিক তাদের জন্য যারা চুল পড়া বন্ধ করার দোয়া জানতে চাচ্ছেন এবং চুল পড়া বন্ধ করার ক্ষেত্রে উপায় কি তা জানতে চাচ্ছেন। তাহলে আসুন আগে আমরা জানি যে চুল পড়ার দোয়া কি এবং কিভাবে পড়তে হয়। মুসাল্লামা তুল্লা শিয়াতা ফিহা, হাতের মাঝে তেল নিয়ে এই দোয়াটি পড়ে 3 বার ফুঁ দেবেন। তারপর তেল মাথায় মালিশ করবেন। এবার দোয়া তো জানা হলো, এবার তাহলে আসুন জানা যাক চুল পড়া থামানোর ক্ষেত্রে এবং চুলের যত্নের ক্ষেত্রে আমাদের কি কি করণীয়। ছেলে হোক অথবা মেয়ে, চুল এমন একটা জিনিস যা আমাদের সৌন্দর্যতা বৃদ্ধি করে। একটা সময় ছিল যখন চুল পড়ার সমস্যা খুব কম ছিল, কিন্তু বর্তমানে টিনএজ থেকে শুরু করে যে কারো চুল পড়তে দেখা যায়। তবে চুল পাতলার ব্যাপারটা ভিন্ন। অনেকে আছে তাদের চুল এতটা ঘন থাকে যে তারা তাদের চুল পাতলা করতে চায়। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে চুল পাতলা হয়ে যাওয়াটা খুবই বেদনাদায়ক, কারণ তাদের চুল এতটা পাতলা হয়ে যায় যে একটা সময় তাদের মাথায় আর চুল থাকে না। সমাধান: প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন করলে চুল পড়া বন্ধ করার পাশাপাশি নতুন করে চুল গজাবে এবং আপনার চুলকে ঘন করে তুলবে। আমি এখন এমন কিছু জিনিসের নাম বলতে চলেছি যা আপনার হাতের নাগালেই আছে, যে কোনো সময় চাইলে আপনি তা ব্যবহার করতে পারবেন। কি হতে পারে তা ভাবছেন? যাক, আর ভাবতে হবে না, আমিই বলে দিচ্ছি। ডিমে আছে সালফার এবং প্রোটিন, যা চুলের গোড়াকে মজবুত করে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করার পাশাপাশি চুলকে করে তোলে ঝলমলে ও মসৃণ। ব্যবহার পদ্ধতি: প্রথমে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিতে হবে। এবার এর সাথে 1 টেবিল চামচ অলিভ অয়েল যোগ করুন। এবার ভালোভাবে মিক্স করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন। এবার শাওয়ার ক্যাপ দিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য চুলে ঢেকে রাখুন। এভাবে সপ্তাহে 1-2 বার ব্যবহার করুন। মেহেদি পাতা: পাতলা চুল ঘন করা যায় মেহেদি পাতা ব্যবহারের মাধ্যমে। কিভাবে সেটা জানতে চাচ্ছেন? তাহলে 2 মুঠো তাজা মেহেদি পাতা অল্প পানি দিয়ে ব্লেন্ড করে তা বেটে নিন। চাইলে এর সাথে নারকেল তেল বা অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। এবার এটি চুলের গোড়ায় লাগিয়ে 30 থেকে 35 মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন। 1 মাস ব্যবহার করাতে আপনার চুলের গোড়ায় পুষ্টি পাবে, যা চুলকে ভেতর থেকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। অ্যালোভেরা বা ঘৃতকুমারী: সঠিকভাবে ঘৃতকুমারীর ব্যবহার করার মাধ্যমে পাতলা চুল ঘন করা যায়। প্রথমে একটি অ্যালোভেরা পাতা থেকে চামচ দিয়ে এর জেলটি বের করে নিন। এরপর জেলটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার চুলে ভালোভাবে ম্যাসাজ করে লাগিয়ে নিন। এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট রাখুন। এখন ঠান্ডা পানি দিয়ে চুল ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে এভাবে 2 বার ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা মৃত কোষ মেরামত করে চুলের গোড়া মজবুত করে ও চুলের বৃদ্ধিতে সহায়তা করে। মেথি ব্যবহারেও পাতলা চুল ঘন করা যায়। কিভাবে সেটা ভাবছেন? 2 টেবিল চামচ মেথি পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। পরের দিন ভিজিয়ে রাখা মেথির দানা ছেঁকে নিন। এবার এর সাথে 1/2 কাপ পরিষ্কার পানি যোগ করে ব্লেন্ড করে নিন। এবার 30 মিনিটের জন্য এই পেস্টটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। এরপর শ্যাম্পু এবং কন্ডিশনার লাগিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে 1 বার ব্যবহার করুন। মেথিকে শ্রেষ্ঠ উপকরণ বলা হয়ে থাকে চুলের স্বাস্থ্য বজায় রেখে চুলের বৃদ্ধির জন্য। এটি খুশকি তাড়ায় এবং চুল মজবুত করে। প্রিয় শ্রোতা, আমাদের একটা ভিডিও বানাতে প্রায় 2 দিন লেগে যায়। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কয়েক সেকেন্ডও লাগবে না। তাই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেন তাহলে আমাদেরও আরও উৎসাহ বাড়বে আপনাদের জন্য নতুন নতুন অনেক শিক্ষণীয় ভিডিও বানাতে।